বেশি পাথর করে আমি অন্যায়ের বিরুদ্ধে একা একা লড়ছি মান্য ভাই, আমি মান্য ভাই, মান্য ভাই, আমি মান্য ভাই। ঢাকায় চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক মান্না মৃত্যুর 16 বছর পরেও দর্শকদের মনের মধ্যে আছেন তিনি। এখনো তার সিনেমাগুলো পছন্দ করেন দর্শকরা। তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে বাংলা চলচ্চিত্রে স্মরণীয় হয়ে আছেন। অনন্ত প্রেম তুমি দাও আমাকে, অনন্ত প্রেম তুমি দাও আমাকে, প্রেম পিপাসায় ভরায় মন, তোমার ভালোবাসা শুধু ভালোবাসায় প্রয়োজন। অনন্ত প্রেম তুমি দাও আমাকে। 1994 সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন মান্না। এরপর থেকে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। চলচ্চিত্র অঙ্গনে তার শক্ত ভিত্তি গড়ে তোলার পাশাপাশি তিনি প্রায় 350 ছবিতে অভিনয় করেছেন। তার অভিনীত চলচ্চিত্রে মান্না বঞ্চিত মানুষের কথা পর্দায় তুলে ধরেছেন। বাচ্চা ডাস্টবিনের মধ্যে রেখে গেলে কি হইতো? মহিলা যেত ভাবছোস? তোর সব চিন্তা দূর হইতো ভাবছোস? না, হয়তো না। আমার মতো রাস্তায় রাস্তায় মানুষের লাথি খুঁটা খায় বড় হইতো। অত্যাচার সহ্য করতে করতে একদিন নিজের মনের কষ্ট দূর করতে হাতে তুলে নিত অস্ত্র। দাঙ্গা, লুটতরাজ, তেজি, আম্মাজান প্রভৃতি চলচ্চিত্রে চমৎকার অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষ স্থানটি ছুঁয়েছিলেন মান্না। তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের সর্বাধিক ব্যবসায় সফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম। ও আম্মাজান, 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 চোখের মনি আম্মাজান, বুকের ধ্বনি আম্মাজান, প্রাণের খনি আম্মাজান, 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 আপনি বড় মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ করছি পান। আম্মাজান, 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 আম্মাজান। মান্না অভিনীত প্রথম সিনেমা তওবা হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম পাগলি। তবে দর্শক নজরে পড়ে 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমার অভিনয়ের মধ্য দিয়ে। এরপরে ধীরে ধীরে চলচ্চিত্রে একটি শক্ত অবস্থান গড়ে তোলেন তিনি। পীড়িত সাধন, পীড়িত ভজন, পীড়িত বুকের কাঁপন রে, পীড়িত চোখের স্বপন, কাশেম মালার এই পীড়িতি রবে গোবে হবে তেহার জনম ধরিয়া। আমার হার কালা করলাম রে, দেহ কালা করলাম রে, অন্তর কালা করলাম রে, তোর পীড়িতে পড়িয়া। মান্না অর্ধশতকেরও বেশি নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবি হচ্ছে সিপাহী, যন্ত্রণা, ওমর, জনতার বাদশা, লাল বাদশা, দেশ দরদি, অন্ধ আইন, স্বামী স্ত্রীর যুদ্ধ, অবুঝ শিশু, মায়ের মর্যাদা ইত্যাদি। জীবনে তুমি যে প্রথম হৃদয়ে দিয়েছো যখন, তোমাকে ছাড়া যে এখন হবে না কোনো কিছু মন, এমনটা তোমারই দিওয়ানা, শুধু তোমার দিওয়ানা, এমনটা তোমারই দিওয়ানা, শুধু তোমার দিওয়ানা, এমনটা। অভিনয়, অ্যাকশন, সংলাপ বলার ধরন সবকিছু মিলেই একটা স্বতন্ত্র স্টাইল দাঁড় করেছিলেন তিনি। শুধু অভিনেতা নন, প্রযোজক হিসেবেও মান্না ছিলেন বেশ সফল। তার প্রতিষ্ঠান থেকে 8টি সিনেমা প্রযোজনা করেন তিনি। সবকটি সিনেমাই ছিল সুপারহিট। মান্না অভিনয়ের স্বীকৃতি স্বরূপ 2003 সালে বীর সৈনিক চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি বাচসাস পুরস্কার সহ মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। वेस्ट पाकिस्तान? Yes, है। I have come from West Pakistan. आपका नाम है ना? मेजर शरबत साहब का खान का बेटी? हाँ, मेजर साहब की बेटी। आपने उठिए, जीप में उठिए। मेजर साहब मुझे पठाया। What is your name? माय नेम इज मोहम्मद आली। बैठा। बोईठा का मतलब क्या है? बैठा का मतलब
मतलब सिट डाउन, आप पिछन से बैठा। मैं पीछे नहीं सामने बैठूं। ओ सामने से बैठा, बैठा 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 सामने से, सिट डाउन सिट डाउन। 2008 সালে তুমুল জনপ্রিয় এই অভিনেতা আকস্মিকভাবে না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যু 16 বছর পার হলেও জনপ্রিয়তার এতটুকু ভাটা পড়েনি এই মহানায়কের। মান্না আজও রয়েছেন তার ভক্তদের স্মৃতির। দেখলা মন বলে দুনিয়াদারি চকমারি এক খেল, পৃথিবীটা মানুষেরই দুই দিনেরই এক জেল, দুই দিনেরই এক জেল, দুই দিনেরই এক জেল।